একটা জীবন যেটা শুধু সময় পেরোয়নি, ইতিহাসকে ছুঁয়ে গেছে। 106 বছর, এক শতাব্দীরও বেশি দীর্ঘ এক যাত্রা। আর সেই যাত্রার নাম মণিকুমার ছেত্রী। আজ তিনি নেই, প্রয়াত হয়েছেন 2026 সালের 5ই এপ্রিল। কিন্তু তার গল্পটা একটা মহাকাব্যের থেকে কম নয়। দার্জিলিংয়ের পাহাড়ি এক সাধারণ পরিবার থেকে শুরু। 1920 সালে জন্ম, ছোট্ট শহর, বড় স্বপ্ন। তারপর ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পাড়ি বিদেশ, লন্ডনে। 1956 সালে এফআরসিপি, যে সম্মান তখন ভারতীয় চিকিৎসকদের কাছে প্রায় স্বপ্নের মতন। কিন্তু তিনি শুধু নিজের সাফল্যে থামেননি, ফিরে এসেছেন। কারণ তাঁর লক্ষ্য ছিল কেবলই ব্যক্তিগত কেরিয়ার নয়, বরং নিজের দেশে একটা সিস্টেম তৈরি করা। 60-এর দশক, ভারতে তখন আধুনিক কার্ডিওলজি সবে শুরু হয়েছে। ঠিক সেই সময় এসএসকেএম হাসপাতালে তিনি গড়ে তুললেন হৃদরোগ বিভাগের ভিত। ডাক্তার হিসেবে তিনি ছিলেন নিখুঁত, প্রশাসক হিসেবে ছিলেন দূরদর্শী, আর শিক্ষক হিসেবে ছিলেন আস্ত একটা প্রতিষ্ঠান। তার স্টেথোস্কোপ ছুঁয়েছে বিধানচন্দ্র রায় থেকে শেখ মুজিবুর রহমানের হৃদস্পন্দন। ইতিহাসের জীবন্ত চরিত্রদের চিকিৎসা করেছেন তিনি। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় স্যার। দেশ বিদেশে ছড়িয়ে থাকা হাজার হাজার ছাত্রের কাছে তিনি শুধু শিক্ষক নন, একটা দর্শন। ভাবুন তো, 100 বছর পেরিয়েও তিনি নতুন মেডিকেল বই পড়ছেন, নিজের হাতে নোট নিচ্ছেন, খোঁজ রাখছেন জিন থেরাপির মতন ভবিষ্যতের চিকিৎসার। এটাই তো আসল লিগ্যাসি, যা শেখায় যে সত্যিকারের শেখার নেশা কখনো থামে না। তবে জীবন শুধু আলোয় ভরা ছিল এমনটা নয়। 2011 সালের আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে তার জীবনে নেমে এসেছিল একটা কঠিন অধ্যায়। আইনি লড়াই, বিতর্ক সবই এসেছে সেই সময়। কিন্তু তাতেও ভাঙেননি তিনি, কারণ তার ভিত ছিল শৃঙ্খলা। ভোর 4টায় ঘুম থেকে ওঠা, নিয়মিত হাঁটা, সময় মেপে খাওয়া, প্রতিনিয়ত পড়াশুনোর চর্চা। এই ছিল তার লং লাইফ স্ট্র্যাটেজি। এক কথায়, ডিসিপ্লিন ছিল তার সুপার পাওয়ার। আজ তিনি নেই, কিন্তু একটা প্রশ্ন রেখে গেলেন, একটা জীবন কেবল বাঁচার জন্য নাকি বদলে দেওয়ার জন্য? ডক্টর মণিকুমার ছেত্রী প্রমাণ করে গেলেন, একজন মানুষ চাইলে একটা প্রজন্ম, একটা সিস্টেম, এমনকি একটা সময়কেও বদলে দিতে পারেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা বটগাছ হয়তো আজ পড়ে গেল, কিন্তু তার ছায়া সেটা থেকে যাবে বহুদিন, চিরদিন। দ্য ওয়াল আরোগ্য।